3000 ফুট উঁচু পাহাড়ের খাড়া দেয়ালে একটা মন্দির কিভাবে তৈরি হলো? 1300 বছর আগে, যখন কোনো আধুনিক যন্ত্র ছিল না। এবং সবচেয়ে বড় প্রশ্ন, এখানে পৌঁছতে গিয়ে প্রতি বছর কেন মানুষ মারা যায়? আজকের ভিডিওতে নিয়ে যাব ভুটানের টাইগার্স নেস্টে, যেখানে বাঘ নয় বরং মৃত্যুই ভূত পেতে আছে। 747 খ্রিস্টাব্দ, তিব্বতের এক শক্তিশালী বৌদ্ধ তান্ত্রিক গুরু পদ্মসম্ভব পেলেন এক অসম্ভব আহ্বান। ভুটানের পারো ভ্যালিতে এক ভয়ঙ্কর দানব মানুষদের আতঙ্কিত করে রেখেছে। স্থানীয় রাজা তাকে সাহায্যের জন্য ডাকলেন, কিন্তু গুরু পদ্মসম্ভব সাধারণভাবে আসেননি। তিনি তার সঙ্গিনী ইয়েসে শোক আলকে উড়ন্ত বাঘে রূপান্তরিত করলেন এবং সে বাঘের পিঠে চড়ে তিব্বত থেকে হিমালয় পার করে উড়ে এলেন ভুটানে। বজ্রপাতের মতো তিনি নামলেন এক পাহাড়ের গুহায়, যা আজ আমরা চিনি টাইগার্স নেস্ট নামে। সেই গুহায় বসে তিনি ধ্যানে মগ্ন হলেন। 3 বছর 3 মাস 3 দিন একটানা ধ্যান। উদ্দেশ্য ছিল স্থানীয় দানব ও মন্দ আত্মাদের পরাজিত করা। ধ্যানের শক্তিতে তিনি 8টি ভিন্ন রূপ ধারণ করেছিলেন, যার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল দর্জে দ্রোল বজ্রের মতো ক্রোধময় রূপ। অবশেষে তিনি সফল হলেন, দানবদের পরাজিত করলেন, ভুটানের বৌদ্ধ ধর্মের বীজ বপন করলেন। সে থেকে এই গুহা হয়ে উঠল পবিত্রতম স্থান। প্রায় 900 বছর পর 1692 সালে ভুটানের এক লামা এই পবিত্র গুহাকে ঘিরে নির্মাণ শুরু করলেন মন্দির। কিন্তু কিভাবে? কল্পনা করুন 1700 শতাব্দী, কোনো হেলিকপ্টার নেই, কোনো ক্রেন নেই, আছে শুধু বিশ্বাস, দড়ি আর অদম্য ইচ্ছাশক্তি। 900 মিটার উঁচু পাহাড়ের প্রায় উল্লম্ব দেয়ালে যেখানে পা রাখার জায়গা নেই, সেখানে শুরু হলো নির্মাণ। প্রতিটি পাথর, প্রতিটি কাঠের গুঁড়ি পাহাড়ের নিচ থেকে ইয়াক ও মানুষের পিঠে করে আনা হতো। তারপর পাহাড়ের গা বেয়ে দড়ি দিয়ে টেনে তোলা হতো উপরে। শত শত মানুষ বছরের পর বছর পরিশ্রম করেছিল। আরও আশ্চর্যের ব্যাপার, পুরো মন্দির তৈরি হয়েছে একটাও লোহার পেরেক বা স্ক্রু ছাড়া, শুধুমাত্র ঐতিহ্যবাহী ভুটানি কাঠের জোড়া কৌশলে। কাঠের সাথে কাঠ এমনভাবে খাঁজ কেটে জোড়া যে কোনো নেইল লাগে না। 4টি প্রধান মন্দির হলো, 8টি পবিত্র গুহা, সবই পাহাড়ের গায়ে ঝুলে আছে। দূর থেকে মনে হয় যেন মেঘের মধ্যে ভাসছে। কিন্তু ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক ঘটনা ঘটল 1998 সালের 19 এপ্রিল। গভীর রাতে হঠাৎ আগুন লেগে গেল। ঠিক কিভাবে আগুন লাগলো তা আজও রহস্য। পাহাড়ের এত উঁচুতে পানি পৌঁছানো অসম্ভব। অসহায় হয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিচ্ছু করার ছিল না। পুরো মূল মন্দির পুড়ে ছাই হয়ে গেল। 300 বছরের পুরনো মূর্তি, অমূল্য মুরাল, দুর্লভ পাণ্ডুলিপি সব শেষ। কিন্তু ভুটানের মানুষ হাল ছাড়েনি। আবার শুরু হলো নির্মাণ। একই কৌশল, একই ঐতিহ্য। 2005 সালে টাইগার্স নেস্ট আবার জেগে উঠল, আগের চেয়েও সুন্দর। কিন্তু এই স্বর্গে পৌঁছতে হলে পার করতে হয় নরকের পথ। পারো শহর থেকে মাত্র 6 কিলোমিটার, কিন্তু এই 6 কিলোমিটার প্রতি বছর কেটে নেয় অন্তত 2 থেকে 3 জন প্রাণ। প্রথম 2 ঘন্টা ঘন পাইন জঙ্গলের মধ্য দিয়ে আঁকাবাঁকা পথ। শ্বাস নিতে কষ্ট করতে শুরু করে, কারণ আপনি উঠছেন 3000 মিটার উচ্চতায়। মাঝপথে একটা ক্যাফেটেরিয়া, সেখান থেকে প্রথমবারের মতো দেখা যায় টাইগার্স নেস্ট। দূরে মেঘের মধ্যে ভাসমান, অসম্ভব সুন্দর। কিন্তু এরপর শুরু হয় আসল দুঃস্বপ্ন। 700+ পাথর কাটা সিঁড়ি, কিন্তু এগুলো সাধারণ সিঁড়ি নয়। কোথাও 60 ডিগ্রি, কোথাও 70 ডিগ্রি খাড়া, অসমান, ভাঙা, কোথাও বা পিচ্ছিল। পথের ডান দিকে খাড়া পাহাড়ের দেয়াল, বাঁ দিকে 900 মিটার গভীর খাদ। এক পা ভুললেই শেষ। আর কোথাও কোথাও রেলিং পর্যন্ত নেই। হঠাৎ কুয়াশা নেমে এলে 5 ফুট সামনে কিছু দেখা যায় না। তীব্র বাতাস যেন পাহাড় ঠেলে দিতে চাইছে আপনাকে। 2019 সালের জুন মাস, একজন
আমেরিকান পর্যটক সেলফি তুলতে গিয়ে ভারসাম্য হারালেন, খাদে পড়ে গেলেন। লাশ উদ্ধার করতে 3 দিন লেগেছিল। 2016 সালে একজন ভারতীয় তীর্থযাত্রী, 65 বছর বয়স, উচ্চতা ও শারীরিক পরিশ্রমের চাপে হার্ট অ্যাটাক, পথের মাঝখানে মৃত্যু। 2013 সালে একজন ভুটানি লামা বর্ষাকালে পিচ্ছিল পথে পা পিছলে খাদে পড়ে যান। স্থানীয় শেরপারা বলেন, পাহাড় দেখে নাই কে বিশ্বাস নিয়ে এসেছে আর কে শুধু ছবি তুলতে এসেছে। যারা সম্মান করে পাহাড় তাদের রক্ষা করে, যারা অহংকার করে পাহাড় তাদের শিক্ষা দেয়। অবশেষে যখন পৌঁছবে, ঘামে ভেজা, হাঁপাতে হাঁপাতে, ভয়ে কাঁপতে কাঁপতে চোখের সামনে যা দেখবেন তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। সাদা দেয়াল, সোনালি ছাদ, রঙিন প্রার্থনা পতাকা বাতাসে উঠছে। নিচে পুরো পারো ভ্যালি যেন খেলনার মতো ছোট, চারপাশে হিমালয় চূড়া, আর মনে হয় সত্যি স্বর্গে পৌঁছে গেছেন। ভেতরে প্রবেশ করলে দেখবেন সেই পবিত্র গুহা, যেখানে 1300 বছর আগে গুরু পদ্মসম্ভব ধ্যান করেছিলেন। দেয়ালে আজও সেই সময়ের আঁচড়ের চিহ্ন। টাইগার্স নেস্ট শুধু একটা মন্দির নয়, এটি মানুষের বিশ্বাসের শক্তি, সাহসের প্রাণ আর নিজের সীমা অতিক্রম করার গল্প। হ্যাঁ, এটা বিপজ্জনক। হ্যাঁ, মানুষ মারা যায় এখানে, কিন্তু যারা পৌঁছয় তারা শুধু একটা মন্দির দেখে না, তারা নিজেকে আবিষ্কার করে।